সোমবার আন্তর্জাতিক অর্থবাজার খোলার আগেই ইরানে এক ভয়াবহ ও ব্যাপক বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও রিফাইনারি সহ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা পরিকল্পনা চলছে। প্রতিবেদনে বলা হয়, ক্যাম্প ডেভিডে আয়োজিত এক মন্ত্রিসভা বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা ইরানের ওপর তীব্র আঘাত হানবেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিটো স্পষ্ট জানিয়েছেন যে ট্রাম্পের আমলে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ক্যাম্প ডেভিড থেকে এই হামলার অনুমোদন এসেছে। তবে কূটনৈতিক অগ্রগতির কোনো সুযোগ তৈরি হলে প্রেসিডেন্ট ট্রাম্প তা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। এদিকে পেন্টাগন জানিয়েছে যে তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই সম্ভাব্য হামলার জবাবে তেহরানও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিশ্লেষকরা বলছেন সোমবারের আগে এই সম্ভাব্য হামলা বাস্তবায়িত হলে তা কেবল মধ্যপ্রাচ্য সংকটকেই চরম আকার ধারণ করাবে না, বরং এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব জ্বালানি বাজার ও অর্থনীতির ওপর। এখন সবার নজর হোয়াইট হাউসের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। নাফসা সামিয়া, ঢাকা টুডে।